তাওহীদের হে চির সেবক, ভুলে গিয়েছো সে তাকবীর। দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির। তাদের যেমন রামনারায়ণ, তোমার তেমন মানিক পীর। তাদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। ঠিক না ঠিক? তাওহীদের হে চির সেবক, ভুলে গিয়েছো সে তাকবীর। তাওহীদের হে চির সেবক, ভুলে গিয়েছো সে তাকবীর। দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির। তাদের যেমন রামনারায়ণ, তোমার তেমন মানিক পীর। তাদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। আছে না নাই? ও মুসলমান, এজন্য আওয়াজ করতে হবে। অল্প সময় কথা বলবো, তেলাওয়াত শেষ হবে, চিল্লে আল্লাহু আকবার বলবেন। এই আল্লাহু আকবার বলার মাধ্যমে আপনার দিলের মধ্যে যেই গুনাহের কারণে যেই অন্ধকারগুলি ছিল, যেই কালো ময়লা দাগগুলি ছিল, এই সবগুলি কেটে পরিষ্কার করে পবিত্র করে দিবেন তিনি কে? 2 নাম্বার হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ হলো, যখন তারা মূর্খদের সাথে, উগ্র মেজাজ যাদের আছে তাদের সাথে যখন কথা বলতে যাবে, সেই অবস্থায় রহমানের বান্দাদের সাথে যদি কেউ তর্ক করতে আসে, সে সঙ্গে সঙ্গে সুন্দর, নমনীয়, শান্তিপূর্ণ ভাষার মাধ্যমে ওখানে ঝগড়া না করে বিদায় নেবে। আল্লাহু আকবার। 2 নাম্বার গুণ হলো, কেউ যদি ঝগড়া করতে আসে তাহলে তার সাথে কি ঝগড়া করবে? ঝগড়া করবে? ঝগড়া করা যাবে না তার সাথে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেলদের সাথে, মূর্খদের সাথে যখন কথা বলবে, তর্ক বিতর্ক হলে, তখন সুন্দর করে সালামা, শান্তিপূর্ণ ভাষায়, সাবলীল ভাষায় তার থেকে বিদায় নেবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। 2 নাম্বার গুণ وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। 3 নাম্বার গুণ হলো وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ, রহমানের বান্দা তারা যারা, ওয়াল্লাযীনা বিতুনা লিরাব্বিহিম, যারা রাত্রে জাগরণ করে, লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রুকুর সেজদা এবং কিয়ামের মাধ্যমে, দাঁড়িয়ে থাকার মাধ্যমে, রুকুর মাধ্যমে রহমানের বান্দা তারা যারা রাত্রে জাগরণ করে আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم রহমানের বান্দা তারা যারা রাত্রি জাগরণ করে। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, রাত্রির নামাজ বলতে ইশার নামাজ এবং ফজরের নামাজকে বোঝানো হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শেষ রাত্রের তাহাজ্জুদ নামাজের কথা বলেছেন। والذين يبيتون لربهم سجدا وقياما, রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো তারা শেষ রাত্রিতে উঠে
আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। তারা শেষ রাত্রিতে উঠে আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে থাকবে। ও মুসলমান, এটা হচ্ছে শাবান মাস, আর 25 দিন 24 দিন পরেই হচ্ছে মাহে রমাদান। এই শাবান মাসের মধ্যে একটা শবে বরাত নামে একটা রাত্রি আছে না নাই? এই রাত্রির অনেক হাদিস মুফাসসিরিন ইকরাম একত্র করেছেন। এই রাত্রি সম্পর্কে আমাদের বর্তমান সময়ের তামাম বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেম হলেন আল্লামা জাস্টিস তকিসমানি হাফিজাহুল্লাহ। তিনি শবে বরাতের রাত্রি সম্পর্কে অনেকগুলি হাদিস একত্র করেছেন। এর মধ্যে একটা সহিহ হাদিস রয়েছে, আর আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াতের ব্যাখ্যার সাথে একটা হাদিস মিলে যায়। আল্লাহর পয়গম্বর ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলে ফায়াকুলু মায়াদউনি ফাআস্তাজিবা লাহু, বলে ইন্নাল্লাহা ইয়াগফিরু লিজামি'i খালকিহি ফায়াগফিরু লিজামি'i খালকিহি লিমুশরিকিন আও লিমুশাহিনিন। আল্লাহর পয়গম্বর বলেন যে শেষ রাত্রিতে বলে এই যে শবে বরাতে ওই রাত্রির ফজিলত সম্পর্কে কিছু কথা বলি। এই রাত্রিটা আমাদের সামনে আসে না নাই? এজন্য কিছু কথা ওই রাত্রি সম্পর্কে বলি। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টিকুলের মধ্যে যত মানুষ রয়েছেন, যত জিন রয়েছেন, সকলকে আমভাবে ব্যাপকভাবে ক্ষমা করিয়া দেয় এই রাত্রিতে। এটা হচ্ছে সহিহ হাদিস। এই শবে বরাত নিয়ে আমাদের দেশে কিছু মারামারি আছে, অর্থাৎ কিছু মতানৈক্য আছে। কেউ একটা দল বলছেন এটা নাই, আর একটা দল বলছেন যে এইটার মধ্যে আছে তো আছেই, তার আরো কিছু বৃদ্ধি করছেন। আর একটা দল হচ্ছে যতটুকু আছে ততটুকুই, মানে তিনটা দল হয়েছে। একটা দল হলো শবে বরাতকে তারা মানেই না, আরেকটি দল হলো এই দিনকে কেন্দ্র করে অনেকগুলি মেলা বসায়, মসজিদকে সজ্জিত করে, সেদিকে আমার যাওয়ার সুযোগ নেই। এটাও কি ভ্রান্ত। আর মধ্যম একটা দল, সেটা হচ্ছেন আমরা, যারা এই রাত্রিতে আমরা ওইভাবে মসজিদকে সাজাইও না, ফটকাও ফুটাই না, খিচুড়িও রান্না করি না, উল্টা পাল্টা কিছুই করি না, শুধুমাত্র কোরআন তিলাওয়াত করি, নামাজ পড়ি, জিকির করি, মাফ চাই কার কাছে। এ হচ্ছে মধ্যম পন্থা, সেটা হচ্ছেন আমরা। এই দলটাই কি সহির উপরে আছে, সঠিক। তো এই রাত্রি সম্পর্কে অনেকগুলি হাদিস আসছে। এর মধ্যে একটা হাদিস আপনার বুখারীর মধ্যে আসছে, সেটা সহিহ হাদিস। ইন্নাল্লাহা ইয়াগফিরু লিজামি'i খালকিহি। আল্লাহ রাসূল বলেন এই রাত্রিতে তামাম মানুষদেরকে, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কোনো শর্ত ছাড়াই মাফ করে দেন। সুবহানাল্লাহ। লিমুশরিকিন বলে শুধুমাত্র মুশরিকদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। কাদেরকে? মুশরিকদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। এখন এই মুশরিক কারা? যারা শিরিক করে। যারা কি করে? শিরিক করে। এখন কবেন হুজুর শিরিক তো করে যারা মূর্তি পূজা করে, তারাই শিরিক করে। বলে আমরা কোনো কি করি না, শিরিক করি না। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন, তাওহীদের হে চির সেবক, ভুলে গিয়েছো সে তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির। তাদের যেমন রামনারায়ণ, তোমার তেমন মানিক পীর, তাদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। ঠিক না ঠিক? তাওহীদের হে চির সেবক, ভুলে গিয়েছো সে তাকবীর, তাওহীদের হে চির সেবক, ভুলে গিয়েছো সে তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির। তাদের যেমন রামনারায়ণ, তোমার তেমন মানিক পীর, তাদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। আছে না নাই? এখানে অনেকগুলি শিরিকের কথা কাজী নজরুল ইসলাম সাহেব একত্র করেছেন। অমুসলমান শিরিক আমরাও করি। শিরিক সম্পর্কে আলোচনা করতে গেলে আমার এই আলোচনাই হবে না। তাও একটু আপনাদের খেদমতে বলি, আমাকে ঘিরে, আপনাকে ঘিরে কি পরিমাণ শিরিক রয়ে গিয়েছে। কত বছর আমি এর পাশেই বলেছিলাম কি পরিমাণ শিরিক আমরা করি। বলে মাথায় যদি দুইটা বের হয় না?
বের হয়, দুইটা বের হলে বলে তোর দুইটা বিয়ে হবে, আছে না নাই? একটা হবে না দুইটা হবে, জানেন কে? এই বেড়ার মাধ্যমে কি রিজিক পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তন হয়? বের দুইটা পাঁচটা দশটা হলে বিয়ে একটা হয় কি হয় না? আবার একটা বের বিয়া দুইটা তিনটা আরো করছে, অনেকে পরিবারে জানে না, আছে না নাই? তাহলে এই বেরের সাথে বিয়ার সাথে কোনো সম্পর্ক আছে? এই একটা কি কুসংস্কার। দ্বিতীয় নাম্বার আরেকটু নিচে নামেন, চোখ লাফায়। যখন চোখ লাফাচ্ছে তখন বলে, এই যে মা ঘরের থেকে মা বলে, আহারে চোখ তো লাফাচ্ছে, তাহলে বোঝা গেল কোন একটা ক্ষতি হবে। কি হবে? আমাদের দেখান কি হবে? চোখ লাফাইতেছে, কোন একটা ক্ষতি হবে, কিছু হয়েছে। বলে এই জন্যই তো আমার হাত থেকে এটা পড়ে গেছিল, এই জন্যই তো আমার চোখটা লাফাইতেছে রে। বলে কি বলে না? বলে। ও মুসলমান, চোখ লাফানোর সাথে ক্ষতি হওয়ার কোনো সম্পর্ক নাই। আর একটু নিচে নামেন, দাঁত। কি দাঁত? ছোট বাচ্চার যখন দাঁত হয়, দাঁত যখন পড়ে যায়, এই দাঁত মা বোনেরা বলেন, এই দাঁত গুলো ইঁদুরের গর্তে দিয়ে বলবা, ইঁদুর মামা, ইঁদুর মামা, আমার দুধের দাঁত নাও, সোনার দাঁত দাও, আছে না নাই? ও মুসলমান, এই জাতি কতটা মূর্খ হইলে, কতটা আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হইলে, যদি এই আশরাফুল মাখলুকাত আমরা হয়ে থাকি, তাহলে আমরা কিভাবে একটা ইঁদুরের কাছে দাঁত চাইতে পারি? ঠিক না? ঠিক। একটু তো বিবেক থাকা দরকার। বিবেকটা কোথায় গেল? শিক্ষা নাই থাক, যদি বিবেকটা পর্যন্ত থাকে তাহলেও তো ইঁদুরের কাছে দাঁত চাওয়া যায় না। আচ্ছা, এই দাঁত ইঁদুরের দেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, এই দাঁত দেন একজন, তিনি কে? তাহলে এখানে আমাদের কুসংস্কার আছে না নাই? শিরিক, ছোট শিরিক আছে না নাই? আর একটু যদি এই দাঁতের মধ্যে আরেকটা আছে, বলে দাঁতের মধ্যে একটু ফাঁকা, দুই দাঁতের মধ্যে কি ফাঁকা আছে। যদি কোনো মেয়ের দাঁতের মধ্যে ফাঁকা থাকে, ওই মেয়েকে কেউ বিয়ে করতে যায় না, এরকম এগুলি ছিল কি ছিল না? একটা গজব ছিল একটা সময় আমাদের সমাজে, বাংলাদেশেই, যে মেয়েকে বিয়ে করানোর জন্য দেখতে গেলে তাকে হাসায়া কাঁদায়া পাতে পানি ঢেলে কত ধরনের, চুল থেকে শুরু করে পায়ে তলা পর্যন্ত, এগুলি দেখতো না মানুষ? এই গজবটা এখন কিছু একটা কমছে, ঠিক না? ঠিক। যে মেয়ের দাঁত মধ্যে, দুই দাঁতের মধ্যে ফাঁকা আছে, এই মেয়ের বিয়ে হয় না, সহজে বিয়ে হয় না। কেন? মুরব্বীরা বলে, ওর এই দুই দাঁতের ফাঁকা দিয়ে ও জামাই খাবে, ওর জামাই তাড়াতাড়ি মরবে, আছে না নাই? আওয়াজ করলো না, আমি একবারে জান্নাত থেকে কথাটা নামাই না বললাম, এরকম হয় নাই আগে? অহরহ হয়েছে। বলে এই যে দুই দাঁতের মতো ফাঁকা, এই ফাঁকা দিয়ে জামাই খাবে, ওর জামাই আগে মারা যাবে, আছে না নাই? ও মুসলমান, এই চিন্তা বিশ্বাস এটা কিন্তু কুফরি, এই চিন্তা বিশ্বাস কিন্তু ভালো না, এটা কুসংস্কার। ও মুসলমান, আরেকটু যদি নিচে নামেন, এভাবে একের পর এক অনেকগুলি দেখাইতে পারো, আপনারা বুঝতেছেন। বলে কোন কোন বার যেন তারা বাঁশ কাটে না, মাছ ধরে না, আরো কত কিছু। সকালবেলা বের হয়েছেন, বলে দেখবেন যে কেউ ঝাড়ু দিচ্ছে, বলে ইস সকালে বের হইলাম ঝাড়ুদার দেখলাম, সকালে বের হইলাম ভালো মনে, খালি কলস দেখলাম, আছে না নাই? আপনার বাসায় মেহমান চলে আসছে, আপনি হাঁটতে গিয়েছেন, ডায়াবেটিসের রোগী, বাসার থেকে ফোন দিল মেহমান চলে আসছে, পকেটে তো টাকা নাই, ফজরের পরে বলে 2 কেজি পোলাও চাউল লাগবে, দোকানে চলে আসছেন, ভাই টাকা তো থুই আসছি, হাঁটার জন্য আসছি, বাসার থেকে ফোন দিয়েছে, চাউলটা দাও, বাসায় পৌঁছে টাকাটা নিয়ে আসি। বলে তুমি আমার আজকের দিনটাই নষ্ট করবা, আছে না নাই? এই মুসলমান, এই ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, এই চিন্তা চেতনা ইসলামের কোরআন ও হাদিসের কোন জায়গায় আছে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, স্থানীয় উলামায়ে কেরাম আছেন, এর উত্তর আমাকে দিবেন। আমি জোর জুলুম করলাম না, তাহলে আপনারা অনেকে কষ্ট পাবেন যে হুজুর আমরা কি মানে বউনের সময় মানে এরকম খালি হাতে দেই না, আপনি আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেলেন। ওয়াজ করলাম না আমি, তবে আপনি এই বিষয়ে জানবেন, এই বিষয়ে আপনার জ্ঞান দরকার। সকালে আপনি খালি মানে সকালে আপনার টাকা ছাড়া দিবেন না, তো এই জিনিসটা কিন্তু কোরআন ও হাদিসের সাথে যায় না।
সারাদিন আপনার খারাপ যাবে। সকালে যেরকম গিয়েছে এরকম সারাদিন আপনার যাবে। এই বিশ্বাস করলে তার ঈমানের মধ্যে সমস্যা চলে আসবে, ঠিক না ঠিক?